কল্পনা করুন, ভোরের প্রথম সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সাদা মার্বেলের ওপর। দূর থেকে মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের প্রাসাদ আকাশ থেকে নেমে এসেছে পৃথিবীতে। এটি শুধু একটি ভবন নয়, এটি একটি অনুভূতি, একটি প্রেমের গল্প, একটি সাম্রাজ্যের গৌরব এবং মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি। ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা তাজমহলকে অনেকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপনা বলে মনে করেন। প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ এখানে আসে শুধু একবার এই সৌন্দর্যকে নিজের চোখে দেখার জন্য। কিন্তু প্রশ্ন হলো, কে নির্মাণ করেছিলেন তাজমহল? কেন নির্মাণ করা হয়েছিল? নির্মাণে কত বছর লেগেছিল? আর সত্যি কি এটি শুধু ভালোবাসার প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো অনেক রহস্য? আজকের এই পর্বে আমরা জানব তাজমহলের সম্পূর্ণ ইতিহাস, প্রেম কাহিনী, স্থাপত্য, রহস্য এবং অজানা তথ্য। বুঝে নাও, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। 17শো শতাব্দীর শুরু। তখন ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য। সাম্রাজ্যের ক্ষমতা বিস্তৃত ছিল হাজার হাজার কিলোমিটার জুড়ে। সেই সময় সবচেয়ে ক্ষমতাধর সম্রাটদের একজন ছিলেন শাহজাহান। শাহজাহানের জন্ম 1592 সালে। তার আসল নাম ছিল খুররম। তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র এবং সম্রাট আকবরের নাতি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী। রাজনীতি, সামরিক কৌশল এবং প্রশাসনে তিনি দ্রুত দক্ষতা অর্জন করেন। 1628 সালে তিনি মুঘল সিংহাসনে আরোহণ করেন। শাহজাহানের শাসন আমলকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়, কারণ তার আমলে নির্মিত হয়েছিল দিল্লির লাল কেল্লা, জামে মসজিদ এবং বিশ্বের বিস্ময় তাজমহল। কিন্তু তাজমহলের গল্প শুরু হয়েছিল আরো অনেক আগে, একটি প্রেমের গল্প দিয়ে। 1607 সাল একদিন রাজপ্রাসাদের একটি বাজারে যুবরাজ খুররমের চোখ পড়ে এক তরুণীর ওপর। তার নাম ছিল আরজুমান বানু বেগম। প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যান যুবরাজ। কথিত আছে, সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই তরুণীকে তিনি বিয়ে করবেন। 5 বছর পর 1612 সালে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর আরজুমান বানু বেগমকে দেওয়া হয় নতুন উপাধি, মমতাজ মহল, অর্থাৎ প্রাসাদের রত্ন। মমতাজ শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা এবং ঘনিষ্ঠ সঙ্গী। রাজনৈতিক সফর, সামরিক অভিযান, সব জায়গায় তিনি শাহজাহানের সঙ্গে থাকতেন। তাদের সংসারে জন্ম নেয় 14টি সন্তান। ইতিহাসে এই দম্পতির প্রেমের গল্পকে অন্যতম গভীর ও সত্যিকারের ভালোবাসার উদাহরণ হিসেবে ধরা হয়। কিন্তু সুখের এই গল্পে একদিন নেমে আসে গভীর অন্ধকার। 1631 সাল দক্ষিণাংশে একটি সামরিক অভিযানে ছিলেন শাহজাহান। সেই সময় মমতাজ তার 14তম সন্তানকে জন্ম দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মাত্র 38 বছর বয়সে মৃত্যুবরণ করেন মমতাজ। মমতাজের মৃত্যু শাহজাহানকে সম্পূর্ণ ভেঙে দেয়। ইতিহাসবিদদের মতে কয়েক মাস ধরে তিনি জনসম্মুখে আসেননি। তার চুল পেকে যায়, মুখে নেমে আসে বার্ধক্যের ছাপ। তিনি যেন জীবন থেকে সব আনন্দ হারিয়ে ফেলেছিলেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন তার প্রিয় স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য এমন একটি সমাধি নির্মাণ করবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। এবং সেই থেকেই শুরু হয় তাজমহলের ইতিহাস। 1632 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাজমহলের নির্মাণ কাজ। স্থান হিসেবে বেছে নেওয়া হয় আগ্রার যমুনা নদীর তীর। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয় দক্ষ কারিগর, শিল্পী ও স্থাপত্যিদের। পারস্য, তুরস্ক, মধ্য এশিয়া এবং ভারতের বহু বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন। প্রায় 20,000 শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করেন এই প্রকল্পে। মাকরানা থেকে আনা হয় বিখ্যাত সাদা মার্বেল। এছাড়াও ব্যবহার করা হয় জেড, ফিরোজা, স্ফটিক, ল্যাপিস লাজুলি এবং আরও বহু মূল্যবান পাথর। শত শত হাতি নির্মাণ সামগ্রী বহন করত। দিন রাত চলতে থাকে নির্মাণ কাজ। ধীরে ধীরে যমুনা নদীর তীরে গড়ে উঠতে থাকে বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য। তাজমহলকে শুধু একটি সমাধি বললে ভুল হবে। এটি প্রকৌশল, শিল্পকলা ও নান্দনিকতার এক অনন্য সমন্বয়। প্রথম দর্শনে নজর কেড়ে নেয় এর নিখুঁত প্রতিসাম্য। এক পাশ থেকে অন্য পাশে তাকালে মনে হয় যেন আয়নায় প্রতিফলিত হচ্ছে পুরো স্থাপনাটি। প্রধান গম্বুজটির উচ্চতা প্রায় 73 মিটার। এর চারপাশে রয়েছে আরও 4টি ছোট গম্বুজ, যা পুরো স্থাপনাকে রাজকীয় সৌন্দর্য দিয়েছে। তাজমহলের 4 কোণে থাকা মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলে নির্মাণ করা হয়েছে। এর কারণ, ভূমিকম্পে মিনার ভেঙে পড়লেও যেন মূল সমাধির ক্ষতি না হয়। 400 বছর আগে এমন প্রকৌশল চিন্তা সত্যিই বিস্ময়কর। তাজমহলের সবচেয়ে বড় আকর্ষণ এর সাদা মার্বেল। রাজস্থানের মাকরানা থেকে আনা এই মার্বেল দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। সূর্যোদয় গোলাপি,
দুপুরে উজ্জ্বল সাদা এবং চাঁদের আলোয় রূপালী আভা ছড়ায়। মার্বেলের ওপর মূল্যবান পাথর বসিয়ে তৈরি করা হয়েছে ফুল, লতা ও জ্যামিতিক নকশা। এই শিল্পকর্মকে বলা হয় পিয়েত্রা দুরা, যা আজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে। দেয়ালে খোদাই করা রয়েছে পবিত্র কুরআনের আয়াত। এগুলো তৈরি করেছিলেন বিখ্যাত ক্যালিগ্রাফার আমানত খান। এখানে ব্যবহার করা হয়েছে একটি চমৎকার অপটিক্যাল ইলিউশন। নিচ থেকে উপরে উঠতে উঠতে অক্ষরগুলোর আকার বড় করা হয়েছে, ফলে মাটিতে দাঁড়িয়ে দেখলে সব লেখা একই আকারের মনে হয়। তাজমহলের ভেতরে রয়েছে শাহজাহান ও মমতাজ মহলের প্রতীকী সমাধি, তবে আসল কবর রয়েছে নিচের একটি কক্ষে। পুরো স্থাপনাটি নিখুঁত প্রতিসাম্যের নিয়মে নির্মিত হলেও শাহজাহানের সমাধি একপাশে অবস্থিত, কারণ এটি পরে যুক্ত করা হয়েছিল। ধারণা করা হয় 1632 সালে শুরু হয়ে 1653 সালে তাজমহলের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রায় 20,000 শ্রমিক এবং 1000-এরও বেশি হাতি এই বিশাল প্রকল্পে কাজ করেছিল। আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন নির্মাণ মানব ইতিহাসের এক অসাধারণ কীর্তি। তাজমহলকে ঘিরে রয়েছে নানা রহস্য। সবচেয়ে জনপ্রিয় গল্প হলো তথাকথিত কালো তাজমহল। বলা হয় শাহজাহান যমুনার অপর পারে নিজের জন্য একটি কালো তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন, যদিও এর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। আরও একটি রহস্য হলো তাজমহলের বিভিন্ন বন্ধ কক্ষ। এসব কক্ষ নিয়ে নানা গুজব থাকলেও প্রান্ততন্ত্রদের মতে এগুলো মূলত স্থাপত্য ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনে নির্মাণ করা হয়েছিল। এভাবেই তাজমহল শুধু ভালোবাসার প্রতীক নয়, বরং স্থাপত্য, প্রকৌশল ও ইতিহাসের এক বিস্ময়কর সাক্ষী হয়ে আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে চলছে। শাহজাহানের মৃত্যুর পর তাজমহল মুঘল সাম্রাজ্যের গৌরবের প্রতীক হয়ে থাকলেও সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে এটি অবহেলার শিকার হয়। তবুও এর অসাধারণ স্থাপত্য সৌন্দর্য কখনো ম্লান হয়নি। ব্রিটিশ আমলে তাজমহলের বাগানে কিছু পরিবর্তন আনা হলেও পরবর্তীতে লফ কার্জেনের উদ্যোগে সংরক্ষণ ও সংস্কার করা হয়। 1947 সালে ভারতের স্বাধীনতার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারত সরকার গ্রহণ করে। 1983 সালে তাজমহল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ ও নতুন 7 আশ্চর্যের একটি। তবে আজ তাজমহলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। মার্বেলের রং রক্ষার জন্য সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি ভালোবাসা, স্মৃতি ও মানব সৃজনশীলতার এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। আপনার মতে তাজমহল কি শুধুই ভালোবাসার প্রতীক, নাকি মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বিস্ময়? মন্তব্যে জানান।